নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ চিকেন বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে 1 কাপের মতো জল নিয়েছি। জলটা দিয়ে যেভাবে রুটি বা পরোটা বেলে সেমভাবে কিন্তু বেলে নিতে হবে। এখানে কিন্তু অনেকেই এসে কমেন্ট করতে পারেন যে আমি কেন ভেজিটেরিয়ান চিকেন বললাম বা এই নামটা। এই ভেজিটেরিয়ান চিকেনটা কিন্তু এমনি বাজারেও কিন্তু প্যাকেটিং কিনতে পাওয়া যায়। তোমরা কিন্তু আপনারা কিন্তু একটু গুগলে সার্চ করে দেখতে পারেন। তো আজকে এটা আমি ঘরেই বানাচ্ছি একদম হেলদি ওয়েতে। তো দেখো, ভালোভাবে এটাকে আমি ডোটা মেখে নেব। আর আমার এখানে জল লেগেছিল এক কাপ লেগেছিল, তারপরে আরও 4 থেকে 5 চামচের মতো। বেশি জল কিন্তু একসাথে দেবে না, আর একদম নরম করে কিন্তু ডোটা মাখবে না। মোটামুটি একটা সেমি সফট ডো আমরা এখানে মাখবো। আর দেখে বুঝতে পারছো ডোটা কতটুকু নরম আর কতটুকু শক্ত। বেশি হার্ড না, আবার বেশি কিন্তু নরমও না। তো ভালোভাবে আমার ডোটা মেখে নেওয়া হয়েছে। এখানে কিন্তু তেল আমি কিছুই দিইনি, শুধুমাত্র জল আর লবণ। এবার এটাকে রেস্টে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। তো ঠিক আছে, 20 থেকে 30 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পর দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে ডোটা। তো ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু মথে নেব। এবার কি করতে হবে, এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। এটা গরম জল না, নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 লিটারের মতো। মানে যতটুকু ময়দাটাকে একদম নিচে, ময়দাটা একদম ডুবে যায়, যাতে জলের নিচে যাতে থাকে। এইভাবে এটাকে রেস্টে রাখবো আমরা 1 ঘন্টার জন্য। তো ভালোভাবে এটাকে ডুবিয়ে রেখে দিলাম। দেখো, এবার এটাকে আবার ঢেকে আমি রেস্টে রাখবো। একটু ভালোভাবে জলের মধ্যে চুবিয়ে দিলাম যাতে কোনো অংশ জলের বাইরে না থাকে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার দেখো, দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের কাজ হলো এই ডোটা খুব ভালোভাবে আমাদের ক্লিন করে নিতে হবে। তাহলে কি হবে, এটার ভেতরের যে সাদা সাদা জলটা আছে ওইটা কিন্তু বেরিয়ে যাবে, আর ওইটা কিন্তু বের করে দিতে হবে। বারবার জল পাল্টে পাল্টে আমরা কিন্তু এটা ধুয়ে নেব। একটু টাইম লাগে এখানে, যা পরে কিন্তু খুব তাড়াতাড়ি এটা প্রসেস হয়ে যাবে। আর দেখো, এখনই কিন্তু এটা লুকটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা, চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, যেহেতু 1 ঘন্টাটা ছিল। এবার আমি কলে চলে আসলাম। এবার কি করতে হবে, খুব ভালোভাবে বারবার তুলবে আর বারবার কিন্তু ধুবে। তাহলে আর খুব ভালোভাবে একটু হাত দিয়ে ডলে ডলে ধুবে। তাহলে কী হবে, ভেতরে যদি কোনো সাদা জল থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। আর ধোয়ার পর যখন 20 থেকে 25 বার এটা ধোয়া হয়ে যাবে, তখন দেখবে যে পরিমাণে আটা ছিল বা ময়দা ছিল অনেকটা একদম কমে গেছে। তো দেখে বুঝতে পারছো, ঠিক হাতের 1 মুঠোর মতো হয়ে গেছে এখন। অনেকবার আমি ধুয়েছি, আর একদম লাস্ট স্টেজে আমি দেখিয়ে দিচ্ছি একদম সাদা জল কিন্তু আছে। এই পর্যায়ে মনে হবে, যখন সাদা জল বেরিয়ে যাবে তখন মনে হবে যে একদম রেডি। তো আর দেখে হয়তো বুঝতে পারছো তোমরা যে ময়দাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডোটা। দেখো, আমি একটু জলটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম পরিষ্কার জলে ধুয়ে নিলাম একদম লাস্টে। আর ডোটা দেখে হয়তো বুঝতে পারছো, আগে কিন্তু অনেকটা ডো মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু জাস্ট 1 মুঠোর মতো লাগছে। আবার বড় মুঠো যদি হয় তাহলে অর্ধেক মুঠোর মতো হবে। এবার এই ছাঁকনির মধ্যে নিয়ে আমি আরও কিছুবার ধুয়ে নেব। এবার কি করতে হবে, আরও ভালোভাবে ধুয়ে নিলাম ছাঁকনিতে নিয়ে। এবার এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। তো এদিকে একটা জল ঝরুক, অন্যদিকে আমরা এখানে দেখো 1/2 কাপের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা আগে। এবার জলটা ভালোভাবে ঝরিয়ে আমি কিন্তু মিক্সিতে নিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে সব সয়াবিন কিন্তু জলটা ছড়িয়ে মিক্সিতে নিয়ে নেব। খুব জলদি হয়ে যায়, মানে ধোয়ার যে যা টাইম এটাই কিন্তু। আর কিন্তু এমনিতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি। গেস্ট আসলে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো ঘরে, ভীষণ ভালো লাগে। আর গুগলে অবশ্যই সার্চ করবে যে ভেজিটেরিয়ান চিকেন যে পাওয়া যায় ওইটার। তো এবার দেখো, খুব ভালোভাবে ঘুরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিচ্ছি অর্ধেক পরিমাণ একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, মানে এখানে 2 চামচের মতো আছে। আর দিয়েছি 2 চামচের মতো গাজর, এটাকে হেলদি বানাচ্ছি। আর দিচ্ছি এখানে গরম মশলা 1 চামচের মতো।
আর দিচ্ছি চিলি ফ্লেক্স আর ভাজা মশলা। এবার একটা চিজ আছে, দেখো তোমরা যে কোনো চিজ দিতে পারো বা চিজটা স্কিপ করতে পারো, বাট দিলে ভালো লাগবে। তোমাদের কাছে যদি স্লাইস চিজটা থাকে এটাও দিতে পারো। আমার কাছে কিউব ছিল, আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি ওই মিশ্রণটা, ময়দার যে মিশ্রণটা ভালোভাবে জল ঝরে গেছে। আর এখানে দিচ্ছি হাফ কাপ থেকে আর একটু কম পরিমাণে সয়াবিনকে আমি একটু গরম করে নিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। 1 চামচের মতো দিয়েছি ভিনেগার দিয়ে। এবার ঘুরিয়ে নেব। এখানে কিন্তু জলের প্রয়োজন হয় না। প্রথমে যখন ঘোরাবে তখন মনে হবে কিন্তু একটু টাইট, বাট খুব ভালোভাবে কিন্তু মিক্সিটা ঘুরিয়ে নিলে জল কিন্তু আর প্রয়োজন হয় না। দেখো একদম মিটের মতো লাগছে কি না দেখো। এবার এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এবার হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এবার যে যেরকম শেপ পছন্দ করো এটাকে দিয়ে দেবে। এটা যে কোনো ধরনের শেপ কিন্তু করা যাবে খুব ইজিভাবে। তো আমি নর্মাল কোনো শেপ দিচ্ছি না, জাস্ট বড়ার মতো করে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে একটু প্রেস করে, আর শেপটা একদম তোমাদের নিজের পছন্দের, যে যেরকম পছন্দ করো ওই রকমই দেবে। তা দেখো এইভাবে কিন্তু ঘরে বানিয়ে তোমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। তাহলে যে কোনো একটা সবজিতেও দিতে পারো, বা এমনি ঝোল করে খেতে পারো, বা গ্রেভি বানিয়ে খেতে পারো, বা পকোড়া বানিয়েও খেতে পারো। তো দেখো এবার কি করছি, একটা সসপ্যানে জল নিয়েছি। এবার যে প্লেটে সামান্য একটু তেল গ্রিস করে এটাকে স্টিমে বসিয়ে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখো হয়ে গেছে। এবার কি করব, এটাকে এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আর বেশি কিছু করব না, ঠান্ডা হয়ে যাক নর্মালি। ঠান্ডা হওয়ার পর আমি কি করছি দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু নর্মাল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা ভেজে নেব, তবে একদম ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা ভাজবে। এবার আমি এটাকে ভেজে নেব। ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে সবকটা বড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো তোমরা চাইলে এখনই কিন্তু বড়া করে ঝোল বানিয়ে নিতে পারো। কাটা মাছকে ঝোল বানিয়ে দেখাচ্ছি না, জাস্ট এমনি বড়া করে ভেজে কিন্তু রেখে দেবো এটা ফ্রিজে। তোমরা চাইলে যদি ঝোল বানাও তাহলে আমি বলবো এটা টুকরো টুকরো করে, তারপর এটা তেলে ভেজে তারপর এটা দিয়ে গ্রেভি টেভি বানাতে পারো, বা পকোড়া টুকরা বানাতে পারো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ছোট্ট করে একটু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, যদি খারাপ লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখো একটা একটা করে ভেজে আমি কিন্তু তুলে নিচ্ছি, আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা চাইলে খুব সুন্দর গোল গোল মানে লম্বা লম্বা শেপ দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। এইভাবে সবকটাই কিন্তু আমি তুলে নেব। একদম ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ফ্রিজে রাখতে পারেন সংরক্ষণ করে। আর যখন প্রয়োজন হয় এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা দিয়ে গ্রেভি, পকোড়া, যে ধরনের টিফিন আপনারা ভালোবাসেন। তো একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা মানে কীরকম হয়েছে। একদম অরিজিনাল কিছু বলছি না আমি, ওই রকমই লাগছে, তাই ভিতরটা একটু দেখিয়ে দিলাম। তো একদম ভালোভাবে টুকরো করে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এবার একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব, কারণ গরম গরম এটা যদি স্টোর করো তাহলে কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে 2 দিনের মাথায়। তো দেখো এবার একটা বক্সে আমি টিস্যু পেপার দিয়েছি, দিয়ে সবকটা এইভাবে রেখে দেবো ফ্রিজে।